Hey girl, standing over there, लगे हाथ तेरा लग जरा नाच non-stop. গেমার জগতে গেমার মানে পিসি প্লেয়ারকে ধরা হয়। হেশ, আমি মদ খাবো। হেশ। রাত্রে একটু বিশেষ কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে সকালে খুবই ঘুম পাচ্ছিল। কিন্তু হঠাৎই তোমাদের ডিএম এসএমএস আর মেনশনের কারণে কি ঘুমানো যায়? এই কি হয়েছে রে? খালামা নিউ মুভি রিলিজ করছে। তো মুভির নাম কি? মোবাইল গেমার। তারাও গেমার, বাট নট ওই লেভেলের গেমার। তো কে রে তুই ভাই? পিসি প্লেয়ারদেরকে আপনার কিবোর্ড, মাউস, এই দুইটা হাত ইউজ করে যে মালুম না আপনি গেম প্লেটা দিবেন, ওইটাকে বলে স্কিল। মোবাইল দিয়ে টাচ করে করে যে পুশ টু শেড লাগাবেন, ওইটা থেকে পিসি প্লেয়ারদের স্কিলটা আলাদা। Psych! That's the wrong number! এমনিতে ফ্রি ফায়ার কমিউনিটিকে বাইরের সবাই টক্সিক কমিউনিটি হিসেবে চেনে। তার উপর তাদের সামনে যদি আমাদের আপুর মুভিগুলো পড়ে যায়, ইমাজিন করতে পারতেছো কি হবে? इसको समझने में देर लगेगी। আসলে গাইস, পাগলের কাছে টাকা আর বুদ্ধি ছাড়া মাথা, এই দুইটা জিনিস হইলে ঠিক এমন এমন নমুনা পাওয়া যায়। কয়েকদিন আগেও কি একটা জাতা কথা বললো স্যাটেলাইট টাইট নিয়ে, মানে একেবারে পুরাই লজিকলেস একটা কথা। পুরা কমিউনিটি তার ভুলটা ধরে বোঝাইলো যে আপু লাইভ স্ট্রিমে যখন এসে কথা বলবেন তখন আপনার ব্রেনে কিছু থাকবে না থাক, দরকার হলে পাশের বাড়ির কাছ থেকে ব্রেনটা ভাড়া নেন, কিন্তু যা বলবেন লজিক দিয়ে বলবেন। কিন্তু আপনার কথা কমিউনিটির কেউ কেন 10 জনের সামনে নিজেকে আবাল প্রমাণ করতে চান? আপনি যদি 10 জনের সামনে এসে লজিক দিয়ে কথা বলতে না পারেন, ঘরে বসে থাকেন, আপনি কি মনে করেন আমার কথায় কন্ট্রোভার্সি তৈরি হবে? আমি সব সময় হাইপে থাকবো, আর হাইপে থাকলেই তো আমার চ্যানেল এবং পেজ গ্রো হয়ে যাবে। যদি আপনার মাথায় কেউ 2 টাকা দামের এমন ফালতু বুদ্ধি দিয়ে থাকে, তাহলে আমি বলবো আপনার শাটডাউনের সময় খুব কাছে চলে আসছে। কারণ কন্ট্রোভার্সি তৈরি করতে গেলে এমন একটা কথা বলতে হয় যাতে সামান্য পরিমাণ লজিক থাকে, এবং আমার এই কথায় আমার পাশে অন্তত 10টা জন হইলেও থাকতে পারে। এবার চলেন আপনার মুখ দিয়ে বের হওয়া কথাটা যে কতটা ক্ষতিকর এবং জঘন্যতম কথা, চলেন সেটা প্রমাণ করি। নয়তো আপু আপনার কাছ থেকে এই সমস্ত লজিকলেস ফালতু কথা শোনার পর রিয়েল গেমাররা বলবে তো अपन बनेगा पॉर्न स्टार। তো ভাই, তোমরা যারা রিয়েল গেমার আছো প্লিজ তোমরা রাগ করো না। আসলে আপু তো তোমার কোনো হিসাব থাকে না। আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। যাই হোক আপু, আপনি কি বললেন? চলেন আপনারা একটু গুগল বাবার কাছে নিয়ে যাই, ইংরেজিতে লেখা আছে, পড়তে পারেন তো? আই থিঙ্ক যদি পড়তে পারেন তো পড়ে নিন। একজন গেমার বলতে কোনো পিসি প্লেয়ার বা কোনো মোবাইল প্লেয়ারকে বোঝানো হয় না। গেমার বলতে সেই প্রত্যেকটা ব্যক্তিকেই বোঝানো হয় যারা তাদের দিনের ম্যাক্সিমাম সময় গেমের পিছনে ব্যয় করে, কম্পিটিটিভ গেমস খেলার মাধ্যমে স্কিল ডেভেলপ করে। এবার চলো আপু তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করি। তুমি লাইভ স্ট্রিমে তখন কোন গেমটা খেলতেছিলা জানো? মনে আছে? ও গেমটার নাম হলো ফ্রি ফায়ার। এই যে এইখানে দেখো লেখা আছে, গেরিনা ফ্রি ফায়ার র্যাম্পেজ ইজ অ্যান অ্যাকশন শুটার এন্ড ব্যাটল রয়্যাল গেম ফর মোবাইলস। এটার অর্থটা জানেন? একটুখানি কষ্ট করে গুগল ট্রান্সলেটে যেয়ে দেখে নিয়েন। তো আপু আপনি পিসি দিয়ে যে গেমটা খেলতেছেন সেটা হলো অফিসিয়ালি মোবাইল গেম, আর আপনি সেই গেমটা খেলতে খেলতে বলতেছেন যে পিসি প্লেয়াররাই হলো অরিজিনাল গেমার। ফর ইওর কাইন্ড ইনফরমেশন আপু, আপনি পিসি দিয়ে যে গেমটা খেলতেছেন এই গেমে পিসি দিয়ে আপনি কিছুই ছিটতে পারবেন না, না কোনো অফিসিয়াল টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবেন না, কোনো জায়গায় যেয়ে নিজেকে পিসি প্লেয়ার দাবি করে নিজের স্কিল দেখাইতে পারবেন। আপনার সব থেকে যে বিষয়টা খারাপ লাগছে সেটা হলো মোবাইল প্লেয়াররা নাকি ফান হিসেবে গেম খেলে। আপু আপনি কি জানেন প্রতি বছর ওয়ার্ল্ড সিরিজে কত লাখ টাকা টুর্নামেন্ট হয় মোবাইল প্লেয়ারদের জন্য? নাকি এই সংবাদটাও ঘুমে থাকার জন্য মিস করে ফেলাইছেন? গাইজ আমি নিজেও একজন পিসি প্লেয়ার, কিন্তু তারপরেও আমার নিজেরই খারাপ লাগছে আপুর কথা শুনে। কারণ ফ্রি ফায়ারের মতো একটা মোবাইল গেমসে পিসি প্লেয়াররা এসে কোনো কিছু বলার অধিকারই রাখে না, কারণ এটা মোবাইল গেমস ভাই। এখানে তুমি আমার কম্পিটিটর হইতে পারবা মোবাইলে, আর পিসি যে গেম আছে সেই গেমে অন্য একটা পিসি প্লেয়ার আমার কম্পিটিটর হইতে পারবে, কিন্তু মোবাইল গেমে আমি পিসি প্লেয়ার হয়ে ওইখানে যে কিতা করতাম। সেদিন দেখলাম আমার একটা ছোট ভাই আরেকটা ছোট ভাইকে বলতেছে, বন্ধু ফ্রি ফায়ার তো এই প্রায় 2 বছর ধরে খেলতেছি, কিন্তু কেডিআর হেডশট রেট বাড়াইতে পারলাম না, যার কারণে নিজেকে পুরো বলেও দাবি করতে পারি না। তো ওর কথা শুনে আমার আরেকটা ছোট ভাই তার
আমারে বললো যে বন্ধু তুই একটা কাজ কর, তুই ফেসবুকে কাজ হওয়ার পর লাইভ স্ট্রিম দেখ। কিছুদিন পর আমার সেই ছোট ভাই আমার কাছে আসলো, আমি ওরে বললাম কি রে পুরো হয়েছিস? তো বললো আলহামদুলিল্লাহ ভাই, আগে তো হেডশট আর ক্রেডিট 0 ছিল, এখন মাইনাসে চলে আসছে, আর আমি এখন ল্যান্ডিং করার আগেই লবিতে ফিরে আসি। I got broads in Atlanta, just to throw in the family, credit cards and the scammers. যাই হোক গাইস, আমার কোথাও যেন মনে হইতেছে আমরা তাকে যতটা বোকা ভাবতেছি তিনি আসলেও ততটা বোকা নাই। তিনি ইচ্ছা করে এই সমস্ত কথা বলে যেন তিনি সবসময় কন্ট্রোভার্সিতে থাকতে পারে, হাইপে থাকতে পারে। আমরা এই সমস্ত ফালতু বিষয়ে যত কথা বলতে থাকবো তার স্ট্রিমে ওয়াচিং তত বাড়তে থাকবে। সো এই সমস্ত ফালতু বিষয়ে বাদ রেখে চলো আমাদের মেইন টপিকসে যাই, যে আসলে আমাদের সার্ভারের কি হলো। গাইস আমি রিসেন্ট যে ভিডিওতে সার্ভার নিয়ে কথা বলেছিলাম, সেই ভিডিওতে তোমাদের কমেন্ট দেখে বুঝলাম যে আসলেই তোমরা কতটা দূর অবস্থায় আছো সার্ভারটা নিয়ে। শুধুমাত্র তোমরা না, অডিয়েন্স থেকে শুরু করে পুরো পার্টনার প্রোগ্রামার সবাই এই সার্ভারের প্রবলেমেই আছে। কিন্তু কেউ কথা বলতেছে, কেউ বলতেছে না। কারণটা সিম্পল, কারণ ইউটিউব থেকে যে ইনকাম তা দিয়ে এমনিতে কারো সংসার চলে না। তো বর্তমানে প্রত্যেকের ধান্দা পার্টনার প্রোগ্রামে যাওয়ার, এই জন্য সবাই ছোট থেকে গালে আলো চাল দিয়ে রাখে। আর আমি কথা বলতেছি কারণ আমি কোনোদিনও আশা করি না পার্টনার প্রোগ্রামে যাওয়া। কারণ গাইস সে আমার যত টাকাই দেখ না কেন, আমি কারো অধীনে থাকতে পারবো না। সত্য কথাটা বলতে ইউটিউবে আসছিলাম, যতদিন পারবো সত্যটা বলে যাবো, যেদিন বলতে পারবো না সেদিন তলবি তলবা গুটিয়ে চলে যাবো। তাই বলে কারো অধীনে থাকতে পারবো না। সেদিন আমার এক ছোট ভাই কইতেছে যে ভাই কমিউনিটিতে আপনার বিরুদ্ধে আপনার পিছনে ষড়যন্ত্র চলতেছে, আপনি প্রমোশন দেন মানুষকে। ভাই একটা বিষয় ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ইউটিউব থেকে এখনো তোমার ভাইয়ের কিছুই আসা শুরু হয়নি। আর আমার বায়োগ্রাফির ভিডিওতে তো তোমরা দেখছো যে আমার ফ্যামিলি পজিশন কেমন অবস্থায়। আমি সারাদিন যে জিনিসটার পিছনে সময় দেই সেখান থেকে যদি কিছু বেনিফিট না পাই তাহলে তো কখনোই সেই কাজটা করে আমার লাভ নাই। সো না তো আমি পার্টনার প্রোগ্রামে আসি যে সেখান থেকে হাজার হাজার ডায়মন্ডের টাকা পাই, না তো ইউটিউব থেকে এখনো কিছু পাওয়া শুরু হয়েছে। সো যেহেতু এই প্ল্যাটফর্মে আমি আমার সারাটা দিন কাটাচ্ছি, এজন্য পেড প্রমোশনের মাধ্যমে যেন হালকা একটু ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি, তার জন্য পেড প্রমোশন দিয়ে থাকি। আর গাইস তোমরা একটা ভুল বুঝছো যে আমি পেড প্রমোশন নিয়ে অন্য একজনকে রোস্ট করেছি। আসলে বিষয়টা টোটালি অন্যরকম ছিল। আমি পেড প্রমোশনের জন্য কাউকে রোস্ট করি নাই। আমি রোস্ট করেছিলাম যে পেড প্রমোশনের জন্য টাকাটা নিতেছে, কিন্তু তার পরিবর্তে যে প্রমোশনটা পাবে তাকে প্রমোশনটা দিচ্ছে না। কারণ ইউটিউবে দুই ভাবে লিগাল ইনকাম করা যায়। একটা হলো ইউটিউব যে অ্যাডসেন্সের মাধ্যমে যেটা দেয়, এবং 2 নম্বর হলো স্পন্সরশিপ বা প্রমোশনের মাধ্যমে। দুইটাই লিগাল। সো প্রমোশন একটা লিগাল ওয়ে। সো আমি প্রমোশন দিতেছে এই জন্য কাউকে রোস্ট করিনি। আমি শুধু বলেছিলাম যে প্রমোশনের জন্য টাকা নিতেছে কিন্তু প্রমোশনটা পাচ্ছে না। যাই হোক গাইজ, আমার চ্যানেলে যে মেন টপিকটা চলতেছে বর্তমানে সার্ভার নিয়ে, এটা নিয়ে আমি শুধুমাত্র তোমাদের মতামত নিয়ে বসে নাই। আমি অলরেডি ব্যাকগ্রাউন্ডে অনেক কাজই করতেছি। কিন্তু কি বলবো গাইজ, ম্যাক্সিমাম যারা বড় ক্রিয়েটার তারা তো পার্টনার প্রোগ্রামে যে বসে আছে, আর যারা ছোট আছে তারা বসে আছে পার্টনার প্রোগ্রামে যাওয়ার জন্য। চারদিকে তাকাইলে অনেক ক্রিয়েটারের নাম আসে। আমি অনেকের কাছেই গেছি, যার কাছেই গেছি সে বলতেছে ভাই আমি এই বিষয়ে কথা বলতে পারবো না। এই জন্য এই লড়াই তোমার ভাই একদম একা পড়ে গেছে গাইজ। শুধুমাত্র তোমাদের জন্য যারা আমাকে হেট করে, যারা আমাকে গালি দেয়, আমি তাদের কাছেও গেছি। তো কয়েকটা মানুষকে পাশে পাইছি। তো এই কয়েকজন মিলে ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করতেছি। আর সব থেকে বড় কথা হলো এই লড়াই তোমরা কাউকে পাওয়ার না পাও, এইচটিসি কে সবসময় পাবা। শুধুমাত্র এই লড়াই না, অডিয়েন্সের জন্য যখন যেটা দরকার হবে সেটার জন্য এইচটিসি সবার আগে থাকবে। আর জাস্টিস ফর বিডি সার্ভার এই আন্দোলনে আর কেউ থাকবে না, থাক দরকার হলে শুধুমাত্র আমি একাই থাকবো তোমাদের পাশে। একাই যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করবো, কিন্তু বসে থাকবো না। সো গাইস, মন চাইলে ঘুরে আসতে পারো ফায়ারএক্স নামের ভাইয়ের চ্যানেলটা থেকে। ভাইয়ের চ্যানেলে অসাধারণ মন্টেজের সাথে এডিটিং পাওয়া যায়। সিরিয়াসলি গানের বিট সিঙ্ক এর সাথে এমন দারুণ এডিটিং যা আসলে তোমার মন একদম ঠান্ডা হয়ে যাবে। ভাইয়ের এডিটিং স্কিল পুরো ওপি লেভেলের। সো ওপি লেভেলের বিট সিঙ্ক এর সাথে এডিটিং দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভাইয়ের চ্যানেলে চলে যাও। আর গাইজ এই সমস্ত ঝামেলায় তোমাদের যে মেন দরকারি জিনিস অর্থাৎ স্পোর্টস রিলেটেড ভিডিও আমি সেটাই আপলোড করতে পারতেছি না। সো গাইজ আমি নিজেও পার্সোনাল লাইফে অনেক ঝামেলায় ছিলাম। তো আমাকে জাস্ট কয়েকটা দিন টাইম দাও, খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশের অনেক বড় একটা টিমের ইন্টারভিউ নিয়ে স্পোর্টস রিলেটেড ভিডিও আপলোড দেওয়া শুরু করবো। কারণ গাইজ এইসবে কোনো ভাত নাই। তুমি একজন গেমার হিসেবে তোমার ভাত আছে শুধুমাত্র স্পোর্টসে। তোমার আমার ভিডিও দেখেও কোনো লাভ নাই, স্ট্রিম দেখেও কোনো লাভ নাই, অন্যান্য চ্যানেলের ভিডিও দেখেও কোনো লাভ নাই। তোমরা ভিডিও দেখো, লাভ হয় আমাদের। তোমার নিজের যদি কোনো লাভ হয় তা সেটা হলো শুধুমাত্র স্পোর্টসে। আর আমি চাই তোমাদেরই লাভ হোক। তো একটুখানি ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসতেছি।